বন্ধুরা, কচু পালং শাক আর চিংড়ি মাছ দিয়ে দারুণ রেসিপি। আর খুব সহজভাবেই বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে, ঘরোয়া একদম ঘরোয়াভাবে, কিন্তু দারুণ টেস্টি। কীভাবে বানিয়েছি দেখতে থাকো, সাথে থাকো। নমস্কার বন্ধুরা, মিনা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো পালং শাক, কচু আর চিংড়ি দিয়ে কীভাবে বানাবো। তার জন্য আমি চলে এসেছি পালং শাক বাগানে, আর পালং শাক কেটে নিলাম। দেখো আমি কতগুলো পালং শাক কেটেছি। আর পালং শাকগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নেব। আর নিয়েছি কচু, কচুগুলো নিয়ে এসেছি, আর কচুগুলো আমি ভালো করে ছাড়িয়ে কেটে নেব। কচুগুলো কেটে নিয়েছি, আর এদিকে আমি কড়াই বসিয়েছি, কড়াইতে জল দিয়ে দেব। কচুগুলো সিদ্ধ করব। কচুগুলো প্রথমে আমি সিদ্ধ করে নেব। কতটা জল দিয়েছি দেখো, 1.5 বাটি মতন। আর কচুগুলো কিভাবে আমি কেটেছি, একদম আলু ভাজার মতন সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। কচু দিয়ে দিলাম, এতে আমি দিয়ে দেব কচু। আর পালং শাকটাও আমি কিভাবে কেটেছি সব ধুয়ে নিয়ে এসেছি। আর আমি কচুটা দিয়েছি কড়াইতে, দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে কচুটা একটু সেদ্ধ হবে। কচুগুলো একটু সেদ্ধ হয়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দেবো পালং শাক, কেটে রাখা পালং শাক দিয়ে দেবো। কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কচু আর পালং শাক সেদ্ধ করে নেব। তোমরা এটা নিরামিষও বানাতে পারো, ডাল দিয়ে। আমি এটা কচু দিয়ে বানালাম। আর এতে আমি চিংড়ি মাছ দেব। লবণ আমি আগে দিয়েছি স্বাদ মতো। এইভাবে আমি ভালো করে সেদ্ধ করে নেব। দেখো কেমন সেদ্ধ হয়েছে আমার কচু পালং শাক। আর একটু ভালো করে আমি সেদ্ধ করে নেব, নিয়ে ঢেলে নেব। দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিলাম। কড়াইতে তেল দিয়েছি, আর কড়াইতে তেল দিয়েছি একদম অল্প করে। চিংড়ি মাছ ভাজবো, আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি অল্প একটু চিংড়ি মাছ দেবো এর মধ্যে। দেখো ওই কড়াইতেই আমি আর সামান্য তেল দিলাম, আর ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। একটু ভাজা ভাজা হলেই আমি দিয়ে দেবো পেঁয়াজ, আর রসুনও দিয়ে দেবো একসাথে। পেঁয়াজ রসুন ভালো করে আমি ভেজে নেব। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, কমেন্ট করতে ভুলো না কেমন হলো কচু পালং শাক। তারপর পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি কি কি মশলা দেবো, ভালো করে ভেজে নিয়েছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাবে, শাকে একটু ঝাল কম দিলেই ভালো হবে। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে একটু নেড়ে নিয়েই আমি সেদ্ধ করে রাখা কচু পালং শাক ঢেলে দেবো। কচু পালং শাকটা ঢেলে দিলাম, ভালো করে নেড়ে নেব। একটু ভালোভাবে ফুটে গেলেই আমি এর মধ্যে দেবো চিংড়ি মাছ। কি মনে হচ্ছে বন্ধুরা, কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না। সাথে থাকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। আর খুব সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। দিয়ে দেবো আমি এর মধ্যে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়েই আমি নামিয়ে নেব। আর আমার কচু পালং শাক দেখো একদম রেডি। আমি নামিয়ে নেব। ভিডিও শেষ করছি বন্ধুরা, দেখো একদম রেডি হয়ে গেছে আমার কচু পালং শাক। আর নামিয়ে নেব। সাথে থাকো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পুরো ভিডিওটা দেখো আর সাথে থাকো আমার।